এক মহিলা দিনের নবীর কাছে আসিয়া বলে, নবীজি, ও মায়ের নবী, আমার কোনো ছেলে মেয়ে হয় না গো, আমার স্বামী ইচ্ছা করেছে তালাক দিয়ে আর একটা বিয়ে করবি। নবীজি কিছু যদি আমল শিখাতেন, আমি একটা সন্তানের মা হতাম, চেষ্টা করতাম কিভাবে আল্লাহ আমাকে একটা সন্তান দান করবে। নবী বলে, মা তুমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানোনি? ইয়া রাসূলুল্লাহ, কালাম আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানি। নবী বলেন, যাও বাড়ি যাও, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ও ঘুমাইতে যখন যাবারে প্রতিদিন সূরা মারিয়াম তেলাওয়াত করে বুকে ফু দিয়ে শুয়ে থাকবা, আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে। কিছুদিন পরে মহিলা অনুভব করলো তার পেটে একটা বাচ্চা গিয়েছে, বাচ্চা প্রসব করেছে, বড় হয়েছে। নবীর কাছে নিয়ে বলে, মায়া নবীজি, এটি আপনার দোয়ার কোরআনের বরকত। আল্লাহু আকবার বলেন না। নবীজি দোয়া করেন আমার ছেলের বংশ থেকে যেন কোরআনের খেদমত হয়। নবীজি হাত বুলায়ে দোয়া করে দিলেন। বাবাজি ওর বংশ থেকে অসংখ্য মুহাদ্দিসিন কারাম, মুফাসসিরিন কারাম এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছে। এটাও পাছনে কোরআনের বরকত, এটা পাছনে কি কোরআনের বরকত। কোরআনের বরকতের দ্বারা এই ঋণী খেদমত আঞ্জাম মুহাদ্দিস মুফাসসির পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এলাকার মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, আপনারা ইমামদের, মুহাদ্দিস মুফাসসির খতিব সাহেবের মা, চেয়ারম্যানের মা, এমপির মা, মন্ত্রীর মা, রাষ্ট্রপতির মা, শুনে নাও, বাচ্চা যখন পেটে যাবে আল্লাহর কালাম বেশি বেশি করে তেলাওয়াত করবা গো মা। তুমি যেটা অভ্যাস করবা তোমার বাচ্চাটা পৃথিবীতে আসার পরে সেটা অভ্যাস করবে। আল্লাহর কালাম তেলাওয়াতের অভ্যাস করবা। তুমি যদি টিভি দেখতে পছন্দ করো, তোমার বাচ্চা পৃথিবীতে আসার পরে বাবাজি সিনেমা দেখতে পছন্দ করবে। তুমি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পছন্দ করো, নামাজ পড়তে পছন্দ করো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিলেন। ওনার মা পেটে নিয়ে তেলাওয়াত করেছিলেন। বাবাজি সেই তাসির, সেই আসর, এই খুশবু ওনার গায়ে লেগেছিল বাবাজি মায়ের কারণে। ঠিক তোমরা যারা মা আছো, তোমরা আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি করে নিবা গো মা। তোমাদের সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে আক্রমণ করবে না রে। কথা বলেন না বাবাজি। ঈদের সময় যখন আসে বৃদ্ধাশ্রমে ডিসির মা পাওয়া যায়, ডিসির বাবা পাওয়া যায়, এসপির বাবা পাওয়া যায় বাবাজি, অনেক সচিবের বাবা মা পাওয়া যায়, অনেক কোটিপতির বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আমি এই পর্যন্ত একজন বাবাজি হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিনের মা বাবারও সাক্ষাৎ পাই নাই। টিভিতে সাক্ষাৎ দেয়, টকশো করে ঈদের সময়, যে বৃদ্ধাশ্রমে বলে যে তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করে, বলে লন্ডন আছে, আমেরিকা আছে, ছেলে সচিব আছে, ছেলে বড় বড় পদে আছে, তারা তো তাদের কাজে আছে, এক একজন এক এক জায়গায় আছে, বউ এক চাকরি করতেছে, ছেলে আরেক জায়গায় করতেছে। বেহায় আবার কয় আমি এখানে ভালো আছি। কি কয়? আমি এখানে না পারিয়া ভালো আছি। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে পড়াইছে, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন পড়াইছে না। কথা বলেন না। 500 টাকা খরচ করে কি পড়াইছে না? এজন্য মানুষ ইচ্ছেন। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন মানুষ বানায় কোরআন শিখাইছে, কিন্তু সূরা রহমানে আল্লাহ বলে দয়াল আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে শিক্ষিত বানাতে পারো, মানুষ বানাইতে পারবা না। কোরআন যদি না শিখাও এটা জানোয়ার হয়ে যাবে। এটা কি হবে? এই জন্য কোরআনের প্রথম সূরা সূরা বাকারা গরুর নামে, শেষের সূরা সূরা নাস মানুষের নামে। ঢোকার আগে কোরআনে গরু ঢুকিয়া পরিপূর্ণ মানবা, হইবা মানুষ, হইবা কি
এটা বুঝাইছে মধ্যখানে ছাড়লে হবে না, পুরাটা মানতে হবে। পুরাটা কি ভাইরা আমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার বুখারী শরীফের প্রথম হাদিস এনেছেন নিয়তের হাদিস, পরের হাদিস এনেছেন বাবা শেষের হাদিস এনেছেন আমলের হাদিস। প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। উনি বুঝাইছে নিয়ত যার ঠিক, আমল তার পরিপূর্ণ। আমল তার কি পরিপূর্ণ। নিয়ত ঠিক না, আমল ঠিক না। নিয়ত ঠিক না, আমল ঠিক না। নিয়তে গন্ডগোল, আমলে গন্ডগোল। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা আল্লাহর কাজ। কবুল করা কার কাজ? এক নম্বর বাবাজি কোরআন তেলাওয়াতকারী জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে। ২ নম্বর জবান হেফাজতকারী। জবান যারা হেফাজত করবে, জবান যারা হেফাজত করবে তাদেরকে আমার আল্লাহর ৮ জান্নাতের দরজা থেকে ডাকা হবে। কে হেফাজতকারী? জবান। জবানটা বড় নরম জায়গা। জবানটা কি নরম জায়গা, চামড়ার মুখ বেরিক নাই, যা পায় তাই খায়, যা পায় তাই খায়। কথা কয় না মানুষ, কয় পাগলে নাকি খায়, ছাগলে নাকি খায়। মুখ পেলে খালি কথা বলে, খালি কি বলে? ভাইরা আমার, নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা দুটি জিনিস আমি রাসূলুল্লাহর কাছে আমানত রাখবা, জামানত রাখবা রে। আমানত রাখবা, আমি দরকারি কথা বলবা বাবাজি। আমাদের জীবনের পরিবর্তন হয়, জীবনটা ভালো হয় রে, জান্নাতি হতে পারি। ওয়াজ যারা করে রে, যারা করায়, যারা শুনে, উভয়ের উদ্দেশ্য একটাই রে, দুনিয়া থেকে জান্নাতি হব। আমি হবিগঞ্জ থেকে এসেছি, 2-4টা কথা বল, মানুষ যেন জীবন পরিবর্তন হয়, এই উদ্দেশ্যে বলবো। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, এটা আমার দেখার বিষয় নয়। এসেছি হয়তো জীবনে আর না আসতে পারি, আর নাও আসতে পারি। আসছি বলে যাব শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান হেফাজতকারী। কি হেফাজতকারী? জবান হেফাজত। নবীজি বলেন আমি রাসূলুল্লাহর কাছে তোমরা দুটো জিনিস যদি আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো রে, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। নবী বলেন দুটো জিনিস যদি আমানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। শত্রু যখন শত্রুর আক্রমণ করে বাবাজি, নরম জায়গা খুঁজে রে তাকে নরম করার জন্য রে। শত্রু যখন শত্রু আক্রমণ করি, তাকে বেকায়দা ফেলার জন্য নরম জায়গা খুঁজি। ইবলিস হলো আমাদের শত্রু, ওই ইবলিস খুঁজি বাবা আমাদের নরম জায়গা দিয়ে কিভাবে নরম করা যায়। নবী বলেন সবচেয়ে নরম জায়গা হলো মুখ আর লজ্জাস্থান। এই দুটা জিনিস দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, বেইজ্জতি করে, জাহান্নামী করে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। কত লোকের মুখের কারণে ইজ্জত গেছে, কত লোকে লজ্জাস্থান দিয়ে আকাম করে ইজ্জত গেছে। কথা কয় না? কত ইমামের ইমামতি গেছে, কত বক্তার বক্তাগিরি গিয়েছে রে, কত চেয়ারম্যানের চেয়ারম্যানে গিয়েছে, কত মন্ত্রীর মন্ত্রীগিরি গেছে বাবা মুখের কারণে, আকামের কারণে। কথা হয় না বাবাজি? নবীজি বলেন আমার বিদায়ের পরে সবচেয়ে বড় ফিতনার বস্তু হবে নারী। নবী বলেন বাবা সাহাবীরা তোমাদেরকে নিয়ে বদর উহুদের জিহাদ করেছি, এবার আমি রাসূলুল্লাহ নফসের জিহাদ করব তোদেরকে নিয়ে। বদর উহুদের জিহাদের চেয়ে বড় জিহাদ নফসের জিহাদ হলো বড় জিহাদ। নফসের জিহাদ কি? বদর উহুদের জিহাদের চেয়ে আরো বড় জিহাদ। আর কি বড়? জানিয়ে রাখো রে মুমিন, জিহাদের মাঠে কাফেরের বিপক্ষে, কাফেরের বিপক্ষে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে বাবা, তারা শহীদ। সারা জীবন যদি ইবলিসের বিপক্ষে জিহাদ করতে পারো, আল্লাহ ইন্তেকালের পরে তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। একটা হলো কাফেরের বিপক্ষে জিহাদ, আর একটা হলো ইবলিসের বিপক্ষে জিহাদ। আপনারা কোন ইবলিসের বিপক্ষে জিহাদ করবেন না ইবলিসের সাথে দুস্তি করবেন?
কথা কনা জিহাদ করবেন না দুস্তি কুস্তি জিহাদ চলবে জিহাদ মানে গুনাহ বর্জন করা জিহাদ মানে কি ইবলিসে কয় আমি মানুষকে আকাম করায় কোমর ভেঙে দিই মানুষে আকাম করে কি পাপ করায়া বেনামাজি বানায়া কোমর ভেঙে দিই ইবলিস আবার কয় ওই মানুষটা তওবা কইরা আমি ইবলিসের কোমর ভেঙে দেই আমি ইবলিসের কি কোমর ভেঙে দেই আপনারা বলেন আপনার কোমর আপনি ভাঙবেন না ইবলিসের কোমর ভাঙবেন বলেন ইবলিসের কোমর ভাঙতে রাজি তো ইবলিসের কোমর ভাঙবেন নিজেরটা নিজে ভাঙবেন না নিজেরটা কি ভাঙবেন ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি অপ্রাণের বাবাজি হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় মুখের হেফাজতের কথা কেন বলেছেন হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় হাত দিয়ে কারো মাথায় বাড়ি লাগবে হাত দিয়ে বাবা লাঠি দিয়ে আঘাত করলে পায়ে লাগবে হাতে লাগবে বুকে লাগবে কিন্তু মুখ দিয়ে আঘাত করলে মানুষের অন্তরে লাগে আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি আমি কাবা ঘর বানাইছি ঘোরাঘুরির জন্য ইব্রাহিম কাবা বানাইছে মানুষ ঘোরাঘুরি করার জন্য তারা মসজিদ বানাস সিজদা করার জন্য বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য আমি নিজ হাতে বানাইছি রে বান্দা বান্দি সাবধান আমার বান্দা বান্দির অন্তরে তোমরা কষ্ট দিও না রে বাবাজি হাতের মায়ের হাত ভাঙলে হাত জোড়া লেগে ভালো হয়ে যাবে মাথা ফেটে গেলে জোড়া লেগে ভালো হয়ে যাবে পা ভেঙে গেলে পা জোড়া লেগে ভালো হয়ে যান কারণ অন্তরে যদি কষ্ট দেন অন্তর জোড়া লাগে না রে নবী বলেন মানুষের অন্তরের কষ্ট বড় মারাত্মক কষ্ট জবানের কষ্ট বড় কষ্ট জবানের মার কত বেশি জানোনি বাবাজি হাত দিয়া লন্ডন মারা যায় না মুখ দিয়া লন্ডন মারা যায় জবানের কত পাওয়ার জানেনি হাত দিয়া বিভিন্ন রাষ্ট্রে দূরেতে মারা যায় না মুখ দিয়া দূরে মারা যায় বাবাজি হাত দিয়া কবরের মাইতকেও মারা যায় না রে কিন্তু মুখ দিয়া কবরের মাইতকেও মারা যায় বাবাজি কোন ফাসিক সুদখোর ঘুষখোর হারামখোরের কবরের পাশে যদি বলেন লানত 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 তার কবরে লানত পৌঁছে যাবে যদি আল্লাহ ওয়ালা হয় সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহ এই সব তার কবরে পৌঁছে দাও আল্লাহ কো তোর জবানের এত পার আমি সবটা কবরে মুহূর্তে পৌঁছে দিই জবানের এত পার বাট আই লাভ ইউ বলেছে প্রেম হয়ে গেছে আই হেট ইউ বলেছে প্রেম ভেঙে গেছে বিয়ে করবে কবুল বলেছে বিয়ে হয়ে গেছে তালাক তালাক তিনবার বলেছে বিবি সেপারেট হয়ে গেছে হারাম হয়ে গেছে আমার প্রাণের বাবাজি টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু দুশমন টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে আর টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে আগে একা চলতে পারতো পরে সামসানি সে গোলাম দুইটা দুই পাশে রাখছে কথা খানা আছে কি না রাখে না উনি কথা কইব না আমি কমি ঠিক কিনা বলে পরে পিস্তল নিতে হয় বাহিনী নিতে হয় পুলিশ নিতে হয় অর্থাৎ টাকা যত বাড়ে তত ঘরে সেফ হয় তত ঘরে লুকায় টাকা যত বাড়ে তত আন্দর মহলে ঢুকে আল্লাহওয়ালার এলেম যত বাড়ে তত ময়দান তত বাড়ে দৌড় তত বাড়ে খেদমত তত বাড়ে মানুষের সাক্ষাৎ তত বাড়ে সুবহানাল্লাহ কন্যা এলেমওয়ালার এলেম যত বাড়ে কি তার দাওয়াতি কাজ তত বাড়ে টাকাওয়ালার যত টাকা বাড়ে ঘরবন্দি হয় তত বেশি ঘরবন্দি হয় কি পাঁচ ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ডাকাডাকি করবি পাঁচ ব্যক্তির জন্য জান্নাত ডাকাডাকি করবি তারা যখন জান্নাতে প্রবেশ করবে গো জান্নাতের তৃপ্তি মিটে যাবে খিদা নিবারণ হয়ে যাবে ডাকাডাকি বন্ধ হয়ে যাবে
এক নম্বর ব্যক্তি কোরআন তেলাওয়াতকারী, যে দুনিয়াতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে তাকে জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে। সে যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। মসজিদের ভিতর তো আওয়াজটা কম বুঝবেন, প্রতিধ্বনি হবে বেশি, আর কিছু ভিতরেও নাই, বাহিরেই বক্তব্য সুন্দর হয়। কিন্তু আসলে আবহাওয়া বৃষ্টির কারণে ভিতরে আনা হয়েছে। এখন তো বৃষ্টি কখন আসে কেউ জানে? জোরে বলেন, কেউ জানেনি? বৃষ্টির জন্য আমরা দোয়া করতেছি, অনেক দিন ধরে হয় না। যে আল্লাহ যে এর উসিলায় বৃষ্টি নাজিল করে, বৃষ্টি কাদ্দামা চুরি বাটপারি সামসামি বাবাজি জবর দখল চলতেছি, গীবত চলতেছি। আল্লাহর কসম খেয়ে বলি বাবাজি, যদি তোমার ঘরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, তোমার ঘর থেকে আযাব দূর হয়ে যাবে। তোমাদের বিবিগণ চরিত্রবান হবে, নেককার হবে, জান্নাতি হবে। ভাইরা আমার, আগে মা ভন্ডা বেশি শিক্ষিত ছিল না, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করত বেশি বেশি করে। লাইলাতুল বরাতে অনেক তেলাওয়াতের খবর পাওয়া যেত, লাইলাতুল বরাতে পাওয়া যেত। এখন বাবা খবর পাওয়া যায় না রে, মারামারির খবর পাওয়া যায়, কিলাকিলির পাওয়া যায়, তেলাওয়াতের খবর পাওয়া যায় না রে। আমি যখন 10-12 বছর আগে লাইলাতুল বরাতে দোয়া করতাম, তখন বলতো হুজুর আমার বিবি তেলাওয়াত করছে, আমার ছোট বোন বড় বোন তেলাওয়াত করছে এক খতম, আমার বিবি তেলাওয়াত করছে, আমার মা তেলাওয়াত করছে। এখনই তেমন একটা বেশি খবর পাওয়া যায় না। বড় বউ সাইরে দিছে রমজানও, এই ফতোয়ার নেওয়ার জন্য লোক অভাব নাই। কথা খানা রমজান মাসে বউ ছেড়ে দিছে, এই ফতোয়া নেওয়ার জন্য লোকের অভাব নাই। তেলাওয়াতের খবর নাই, তেলাওয়াতের কি খবর নাই। কারণ মুসলমানের ঘরে ঢিস ঢুকছে, মুসলমানের ঘরে আযাব ঢুকছে, মুসলমানের ঘরে পাপ জয় লাভ করে ঘরে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঢুকে গেছে কিনা? পাপ জয় লাভ করে ঘরে ঘরে পৌঁছে। আমার কথা বুঝেন আপনারা? বলেন বোঝা যায়? একটু মনোযোগ দেন। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, আল্লাহর কালামের দাম কত জানুনি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রাতের বেলা স্বপ্নে বললেন, গাজ্জালি সামনে একটা গ্রাম আছে রহমতপুর গ্রাম, সেই গ্রামে আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে, তুমি সকাল বেলা যাইয়া তার জানাজার ইমামতি করবারে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি যেতে যেতে সেই গ্রামে পৌঁছে গিয়েছেন। জিজ্ঞাসা করলেন আব্দুর রহমানের বাড়ি কই? তারা বলেন সেই বাড়ি। গিয়ে তার ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা তোর বাবার আমল কি ছিল রে? আমি যুগের ইমাম গাজ্জালিকে ইমামতির জন্য স্বয়ং আল্লাহ নিজে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমানের ছেলেরা বলে, দাও তোমাদের বাবার কেমন আমল ছিল? ছেলেরা ডেকে বলি, হুজুর আমার বাবার কোনো আমলের খবর আমরা জানি না। আমার বাবা কাঠ কাটতেন, কাটুরি ছিলেন, প্রতিদিন কাঠ কাটিয়ে আসতেন, তারপরে খাবার খেয়ে শুয়ে থাকতেন, কোনো আমলের খবর কোনোদিন দেখি নাই। ইমাম গাজ্জালি মনে মনে বলেন, এ কি কোনো আমলের খবর তার ছেলেরা জানে না, কিন্তু আমাকে মালিক রব্বুল আলামিন পাঠাইছে। জিজ্ঞাসা করি তোদের মাকে, যতটুকু পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা যায় পর্দার আড়াল থেকে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার স্বামীর কেমন আমল ছিল, কোনো আমলের খবর জানোনি? মেয়েটা ডেকে বলে, অগস্তাজি শুনে নেন, আমার স্বামী কাঠুরি ছিলেন, কোনো আমল ছিল না, এমনকি কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু প্রতিদিন খাবার খেয়ে বাসায় যখন আসতো শুইতো, আমার স্বামী আল্লাহর কালাম হাতে নিয়ে বুকে লাগাতো, চুমু খেত গো, চুমু খেত, খুব মহব্বত করতো, চুমু খেত, এর চেয়ে কোনো আমলের খবর জানি না। তখন ইমাম গাজ্জালি বলে, আল্লাহর কালামকে চুমু খাওয়ার কারণে, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ মাফ করেছে, আমি গাজ্জালিকে ইমামতির জন্য পাঠাইছি। জোরে বলি।
তাহলে কোরআনের দাম আছে কি না? না গোয়াল ঘরের উপরে রাখবেন নিয়া? এমন লোক আছে না, বেটা গরতে ইজ্জত হয় না, এই যে ইজ্জত করছে এখানে, নাউজুবিল্লাহ কও। এরকম লোক পাইছি এই জন্য কইছি, কোরআনকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কথা বলেন ঠিক না? পাহাড়ের নাম ছিল বাবাজি গারে হেরাম। ওই পাহাড়ে নূরে নবীর কদম মুবারক লেগেছে, ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন নবী ওই পাহাড় আর গারে হেরা নয়, পাহাড়ের নাম জাবালে নূর। দুই নূরের কদম লেগেছে, কোরআন নাজিল হয়েছে, আপনার কদম লেগেছে, পাহাড়ের নাম জাবালে নূর হয়ে গেছে। পাহাড়ের নাম কি হয়ে গেছে? জাবালে নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি।